আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা, বাংলাদেশ এয়ারপোর্টে 7টি নতুন নিয়ম জারি করা হয়েছে। যারা বাংলাদেশ এয়ারপোর্টে যাবেন অথবা বাংলাদেশ এয়ারপোর্ট হয়ে আপনারা সৌদি আরবে আসবেন, আপনাদেরকে বাংলাদেশ এয়ারপোর্টে 7টি নিয়ম মেনে চলতে হবে। কিন্তু বাংলাদেশ সহকারে বিশ্বের সবকটি দেশে নতুন যে ভাইরাসটি আছে এটি কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এই জন্য বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে আপনাদেরকে এই 7টি নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই 7টি নিয়ম কী কী? 7টি নিয়মের মধ্যে প্রথমে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ থেকে নিজেকে রক্ষা করায় মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। এবং 2 নম্বরে বলা হয়েছে হাঁচি বা কাশির সময় টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে। 3 নম্বরে বলা আছে ব্যবহৃত টিস্যু অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলা এবং হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুতে হবে। এবং এখানে 4 নম্বরে বলা আছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা ও কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা। এবং 5 নম্বরে বলা আছে ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া। অন্তত 20 সেকেন্ড ধরে আপনাকে সাবান দিয়ে অথবা সাবান না থাকলে পানি না থাকলে আপনাকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাতটিকে ওয়াশ করতে হবে। এবং এখানে 6 নম্বরে বলা আছে অপরিষ্কার হাতে চোখ নাক মুখ না ধরা, মানে আপনার হাত অপরিষ্কার না, এক্ষেত্রে আপনি চোখ নাক বা আপনার মুখে যেন হাত না দেন। এবং 7 নম্বরে বলা আছে জ্বর কাশি শ্বাসকষ্ট হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকা। আপনারা যদি এরকম অবস্থায় থাকেন তাহলে আপনাদেরকে বলা হয়েছে আপনারা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনারা এয়ারপোর্টে বা বিদেশে না আসার জন্য আপনার টিকিটটি কিছুটা পিছিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি জ্বর কাশি বা শ্বাসকষ্ট আপনার থেকে থাকে। তো যারা সৌদি আরবে আসবেন বা যারা এয়ারপোর্টে যাবেন আপনারা কিন্তু এয়ারপোর্টে গেলে এখন এই 7টি নিয়ম আপনাদেরকে মেনে চলতেই হবে। বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই 7টি কিন্তু আপডেট দেওয়া হয়েছে। এবং সৌদি আসার পরও কিছু গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে, যেরকম পাবলিক প্লেসগুলোর ভিতরে আপনি মাস্ক ব্যবহার করবেন, ঠিক আছে। এখন কিছু কিছু পুলিশ আছে বা কিছু কিছু সরকারি লোক আছে, তারা একটু তাড়া করে, ঠিক আছে, মাস্ক ব্যবহার করার জন্য। আর আপনারা জানেন সৌদি আরবের একটু কানুন একটু টাইট, ঠিক আছে। যত যেতে আপনি পারেন মাস্ক পকেটে রাখবেন, পাবলিক প্লেসগুলোর ভিতরে আপনি মাস্ক ব্যবহার করবেন, তাতে কোনো সমস্যা নাই। আর যারা ফ্রি ভিসা আসতেছেন তারা একটু বুঝে শুনে আসেন। এখন ফ্রি ভিসায় হাজার হাজার লোক আসে কিন্তু কাম নাই, এখন কাজ পাওয়া বহুত কঠিন। আর বিশেষ করে কিছু কোম্পানি ভিসা আসেন তো সুবিধা আছে, কোনো চিন্তা নাই, আকামার চিন্তা নাই, খাওয়ার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, ইনশাল্লাহ বেতনও পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফ্রি ভিসায় যে আসেন এত সহজ না ফ্রি ভিসা সৌদি আরবে আসা, ঠিক আছে। তো একটু বুঝে শুনে আসেন, সবাই আসলে সুবিধা হবে। অনেকে মনে করে বাপের টাকা যাই ঘুরে আসি, সমস্যা নাই। এখানে আসলে বুঝবেন টাকার কি মর্ম এবং টাকার কি মান, এটা বুঝবেন। বাপের টাকা তো আপনি বুঝবেন না কীভাবে মান আছে কিনা না আছে, ঠিক আছে। তো যারা সৌদি আসেন একটু বুঝে শুনে আসেন। সৌদি এখন একটু কম, ইনশাল্লাহ সৌদিতে কাম হবে, 6 মাস 1 বছর পরে কাম আসবে সৌদি আরবে। আর এদেশে এসে আপনি সব কিছু মেনটেন করে চলতে হবে। সকালে উঠতে হবে, ডিউটি যেতে হবে, কাম করতে হবে, আবার আসতে হবে, ঠিক আছে। এত সহজ না সৌদি আরবটা। আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা, বাংলাদেশ এয়ারপোর্টে 7টি নতুন নিয়ম জারি করা হয়েছে। যারা বাংলাদেশ এয়ারপোর্টে যাবেন অথবা বাংলাদেশ এয়ারপোর্ট হয়ে আপনারা সৌদি আরবে আসবেন, আপনাদেরকে বাংলাদেশ এয়ারপোর্টে 7টি নিয়ম মেনে চলতেই হবে। কিন্তু বাংলাদেশ সহকারে বিশ্বের সবকটি দেশে নতুন যে ভাইরাসটি আছে এটি কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এই জন্য বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে আপনাদেরকে এই 7টি নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই 7টি নিয়ম কী কী? 7টি নিয়মের মধ্যে প্রথমে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ থেকে নিজেকে রক্ষা করায় মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। এবং 2 নম্বরে বলা হয়েছে হাঁচি বা কাশির সময় টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে। 3 নম্বরে বলা আছে ব্যবহৃত টিস্যু অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলা এবং হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুতে হবে। এবং এখানে 4 নম্বরে বলা আছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা ও কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা। এবং 5 নম্বরে বলা আছে ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া। অন্তত 20 সেকেন্ড ধরে আপনাকে সাবান দিয়ে অথবা সাবান না থাকলে পানি না থাকলে আপনাকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাতটিকে ওয়াশ করতে হবে। এবং এখানে 6 নম্বরে বলা আছে অপরিষ্কার হাতে চোখ নাক মুখ না ধরা,
মানে আপনার হাত অপরিষ্কার না, এক্ষেত্রে আপনি চোখ, নাক বা আপনার মুখে যেন হাত না দেন। এবং 7 নম্বরে বলা আছে জ্বর, কাশি, শ্বাসকষ্ট হলে সুস্থ না হওয়া